আচ্ছা, জানেন কি ভগবান বাসুদেবের বাঁশির মাথাটা একটু মোড়ানো থাকে কেন? অনেকেই ভাবেন এই মোড়ানো বা পেঁচানো অংশটি ময়ূর, কিন্তু আসলে তা নয়। এই পেঁচানো অংশটি হলো মকর মাছ। গোবিন্দ মানে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা করতে করতে বেড়ে উঠছিলেন মা যশোদা আর নন্দরাজের গৃহে। একবার মা যশোদা ভুল করে একাদশীর দিন ভাত রান্না করেছিলেন। রান্নার পর মনে পড়ে একাদশীতে কেউ অন্ন গ্রহণ করবে না। চিন্তিত হয়ে মা যশোদা অন্ন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। মানুষ তো দূর, কোনো পশু পাখিও এই অন্ন গ্রহণ করলো না। ভারাক্রান্ত মনে মা একটি জলের কাছে এসে বসে রইলেন। জলাশয়ের কাছে বসে তিনি ভাবতে লাগলেন, একাদশীতে ভাত রান্না করে খুব বড় ভুল করে ফেলেছেন। এমন সময় তিনি দেখতে পেলেন জলাশয়ের মধ্যে একটি মকর মাছ লাফালাফি করছে। তিনি তখন ভাবলেন, একবার মকর মাছকেই জিজ্ঞাসা করি। তারপর মা যশোদা মকর মাছকে বললেন, হে মকর মাছ, আমি ভুল করে এই একাদশীর দিনে অন্ন রান্না করেছি। আজকের দিনে এই অন্ন ভক্ষণ মানে সহস্র পাপ ভক্ষণ করা, কিন্তু আমি নিরুপায়, কেউ এই অন্ন গ্রহণ করতে চায় না। হে মকর মাছ, তুমি কি এই অন্ন গ্রহণ করবে? মকর মাছ তখন উত্তরে হ্যাঁ বলায় তার সাথে একটি শর্ত দিলেন। মা যশোদা সে শর্ত জানতে চাইলে বললেন যে একাদশী তিথিতে অন্ন ভক্ষণ করলে সহস্র পাপ হবে, আর সেই পাপ থেকে মুক্তি দেবে তোমার শ্রীকৃষ্ণ। আমাকে গোপালের বাঁশিতে স্থান দিতে বলো। তারপর মা যশোদা বললেন, ঠিক আছে, তুমি এই অন্ন গ্রহণ করো, আমি কথা দিলাম গোপালের বাঁশিতে তোমার স্থান হবে। এরপর মকর মাছ সমস্ত অন্ন গ্রহণ করলো এবং মা যশোদার সঙ্গে গোপাল মানে শ্রীকৃষ্ণের কাছে গেল। মা যশোদা গোপালকে বললেন, একাদশী তিথিতে আমি অন্ন রান্না করে পাপের ভাগীদার হয়েছি। এই মকর মাছ সমস্ত অন্ন গ্রহণ করে আমায় পাপ মুক্ত করেছে আর নিজে সহস্র পাপের অধিকারী হয়েছে। তুমি এই মকর মাছকে তোমার বাঁশিতে স্থান দাও আর মকর মাছকে পাপ মুক্ত করো। তখন শ্রীকৃষ্ণ বললেন, আজ থেকে মকর মাছ সর্বদা আমার বাঁশিতে স্থান পাবে। আর এই কারণেই শ্রীকৃষ্ণের বাঁশি মকর মাছ ছাড়া অসম্পূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং শ্রীকৃষ্ণের সত্যিকারের একজন ভক্ত হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব।